শ্রীমঠের সমস্ত ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে গুরুদেব এবং সর্বপরিচিত প্রভুদের চরণে প্রণাম জানিয়ে আমি ভাগবতম পাঠ করার কেবলমাত্র চেষ্টা করব। তো আমরা জানলাম ভাগবতম হচ্ছেন স্বয়ং ভগবান। পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত য উরু নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরজ যুগল তথান্নম কণ্ঠস্তুরাজ নমম যদীয় মুখারবিন্দম দশম প্রফুল্ল একাদশ যত্তললাটপট্ট শিরপি তদাদশ এব ভাতি। তো ভগবান স্বয়ং সেই ভাগবতম। তো ভাগবতম শ্রী ব্যাসদেব তিনি শুরুতেই মঙ্গলাচরণ করেছেন। সেই মঙ্গলাচরণায় ত্রিবিধ প্রকার বস্তু নির্দেশ আশীর্বাদ আর নমস্কার। তো ব্যাসদেব তিনি মঙ্গলাচরণ করে ভাগবতম বলেছেন। তো আমরা দ্বিতীয় নাম্বার শ্লোকটা আজকে পাঠ করব। তার আগে মঙ্গলাচরণ। ওং নমঃ ভগবতে বাসুদেবায়, ওং নমঃ ভগবতে বাসুদেবায়, ওং নমঃ ভগবতে বাসুদেবায়। তো আমরা গীতায় দেখলাম, গীতা যেখানে লাস্ট ভগবান বলেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ভজ। তো সেখান থেকে ভাগবতম এখানে শুরু স্টার্ট। তো এখানে ভাগবতম বলছে। তো এই তিনটা শ্লোক খুবই কঠিনতম। তো আমার উচ্চারণ হয়তো ঠিকঠাক হচ্ছে না, আমি সেরকমভাবে পাচ্ছি না। তো এই তিনটা শ্লোক খুবই একটু আছে। তো আমি যতটুকু পারবো পাঠ করব। তো ধর্ম প্রযত কৈতবত্র পরমং নিঃসরম সতাম বেদং বাস্তবমত্র বস্ত্র শিবদম তপত্রয় উন্মলয়ম শ্রীমতে ভগবতে মহামুনি কৃতে কিংবা পরঈশ্বর সদ্দারিদয়াবরুদ্র কৃতিভি সুশুভি তৎক্ষণাৎ। অনুবাদ। জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করে, যা কেবল সর্বতভাবে নির্মল ভক্তরাই হৃদয়ঙ্গ করতে পারে। পরম সত্য হচ্ছে সেই পরম মঙ্গলময় বাস্তব বস্তু। সেই সত্যকে জানতে পারলে তিতাব দুঃখ সমূলে উৎপাদিত হয়। মহামুনি ব্যাসদেব উপলব্ধির পরিপক্ক অবস্থায় এই শ্রীমদ্ ভাগবতম রচনা করেছেন এবং ভগবতত্ত্ব জ্ঞান হৃদয়ঙ্গ করতে এই গ্রন্থটিই যথেষ্ট। সুতরাং অন্য কোনো শাস্ত্রগ্রন্থে আর কি প্রয়োজন? কেউ যখন এই শ্রদ্ধাবান চিত্রে একজ্ঞতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করে, তখন তার হৃদয়ে ভগবতত্ত্ব জ্ঞান প্রকাশিত হয়। তো ধর্ম প্রয়োজিত কৈবত্র, সমস্ত ধর্ম বাতিল করো। যে জগতে ধর্ম নামে চলছে ছলনা, সেই ধর্ম বাতিল করে কেবলমাত্র কি না, প্রকৃত ধর্ম করতে বলছে। ছলনার ধর্ম, যারা ছল চাতুরি করছে, এটা ধর্ম, সেটা না। নাকি কারা বলবে নির্মৎসরানা শতাং পরম নির্মৎসর ব্যক্তিরা সবাই পড়তে পারেন। তো পরম যারা সাধু এখানে বলেছে, তারা কি না, তারা কেবলমাত্র আমার কথা, আমার ভগবত চিন্তায় তারা নিমগ্ন থাকবে, অন্য কথায় নয়। তো আমরা দেখলাম ভগবান গীতাতেও বলেছেন যে যারা প্রকৃত সাধু হবে, যারা ধর্ম করবে, তারা কিনা মচ্চিত্তা মতগত প্রাণ বধয় অন্ত পরস্পরম কথয় অন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। পরস্পরের সঙ্গে যখনই দেখা হবে তখনই আমার কথা আলোচনা করবে। এই নয় ছল চাতুরি করে, ধর্ম করে, কিছু কথা বলে প্রলোভন দেখিয়ে অনেক কিছু চলতে থাকে বাজারে।
এটা হচ্ছে ছলনা ধর্ম। কেবল প্রকৃতিক ধর্ম কি না, কেবল ভগবত সেবা, ঈশ্বর উপাসনা। আর যারা এই ধর্ম করবে তারা কিনা প্রকৃতির সাথে তাদের লক্ষণ এরকম, কেবলমাত্র তারা ভগবত চিন্তায় মগ্ন থাকবেন এবং একে অপরের সাথে শুধু ভগবানের কথা আলোচনা করবেন। এই নয় যে কিছু লাল লেস পরে ঘুরে বেড়াবে এবং সাধু সেজে কিছু জড়িপুটি নিয়ে বলে আমি এই করে দেবো, সেই করে দেবো, ওই দেবো, সেই দেবো, এরকম ছলচাতুরি না। কেবলমাত্র ভগবান ভগবত সেবা। তারা কি দান করবেন অন্যকে না, তারা আত্মতত্ত্ব জ্ঞান দান করবেন। তো প্রকৃত সাধু তারাই। তো এখানে সেটা বলছেন যে এই বাস্তব বস্তুটা এটা তুলে ধরেছেন যে কারা পড়বে না, যারা নির্মশন সবাই পড়তে পারে। যখনই কেউ পড়বেন তখনই পড়লে কী লাভ আমরা জানি, পড়লে কী লাভ। এখানে বলছেন যে শিবদম তপত্রয় উন্মনয়ম, কারণ তোমার জীবন মঙ্গলময় হয়ে উঠবে, সমস্ত দুঃখ দুর্দশা থেকে তুমি মুক্তি লাভ করবে, সমস্ত দুঃখ নিবৃত্তি হবে তোমার। আর কে রচনা করেছেন? ব্যাসদেব নিজে বলছেন যে মহামুনি কৃতে, শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে মহামুনি ব্যাসদেব তিনি রচনা করেছেন কিনা কিংবা পর ঈশ্বর। এই গ্রন্থটা পড়লে আর অন্য কোনো গ্রন্থ পড়ার কোনো প্রয়োজন নেই। কী প্রয়োজন এটা পড়লে? তো তারপর শেষ লাইন দেখুন কি বলছেন, সদ্যা হৃদয় অবরুদ্ধতে কৃতিভি সুসুভি তৎক্ষণাৎ। অর্থাৎ এই ভাগবতম পড়লে কী লাভ হবে, কী ফল পাবো? তো এখানে সেটাই বলছেন যে যখনই আমরা এই ভাগবতম পড়তে পড়ব তখন না হৃদয়ে ভগবান প্রকাশিত হবে। বলতে পারেন কখন হবে প্রকাশিত, সাথে সাথে হবে না পরে হবে, সময় লাগবে। এখানে বলছেন সুসুভি তৎক্ষণাৎ, অর্থাৎ তখনই, সঙ্গে সঙ্গে আর কি না তোমার জীবন কি কৃতিত্বে ভরে যাবে। তো আজকের এই পর্যন্ত শ্লোক, টাইম শেষ। তো পরবর্তী আলোচনা পরের শ্লোকে। হরে কৃষ্ণ।